خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وبه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. وقال سيدنا الأعظم صلى الله عليه وسلم أقدموا أولادكم على 3 خصال على حب نبيكم وأهل بيته وتلاوة القرآن. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. সবাই মহব্বতের সাথে তালিম এবং ইসালের সওয়াবের নিয়তে বরকতের জন্য অন্তরস্থল থেকে জবান খুলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী সত্যের সন্ধানে ইসলামী পাঠাগারের উদ্যোগে আয়োজিত 11ই জানুয়ারি 2026 আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সাহেব সদর, মাননীয় সভাপতি, অতিথিবৃন্দ, বিশেষ করে আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি এবং সম্মানী, আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে বেশি ভালো মানুষ, সকল নবী রাসূলগণের একমাত্র উত্তরাধিকার মহা ইজ্জত এবং সম্মানের অধিকারী, জাতির শ্রেষ্ঠ সন্তান, উলামায়ে কেরাম, হাফিজ তালাবা, বিভিন্ন গ্রাম থেকে, টাঙ্গাইলের বিভিন্ন অঞ্চল থেকে আগত ঘোড়ার আসনে বসা দিনদার ইমানদার মুত্তাকি পরহেজগার মুসলমান ভাই ও বন্ধুগণ, আপনারা আমাদের জাতির শ্রেষ্ঠ সম্পদ খাদিজার জাতি আমার মা বোনেরা, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, তার ফজল ও করম, তার ইহসান, যিনি আমাদেরকে বিভিন্ন পরিবেশ থেকে বেছে বেছে কোরআনে হাকিমে নুরানি মজলিসে জান্নাতের বাগানে উলামায়ে কেরামের সোহবতে রহমতি বরকতি ছাউনির তলে নূরের তৈরি ফেরেশতাদের মহা সম্মেলনে আসবার বসবার জন্য কবুল করেছেন, যিনি আমাদেরকে এই মহা সুযোগ দিলেন, ওই মালিকের দরবারে শুকর আদায় করে মহব্বতের সাথে জবান খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ছোট ভাই, অত্যাধিক মহব্বতের কলিজার সাথে যার সম্পর্ক, সুলতানুল ওয়াইজিন হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ অনেক গুরুত্বপূর্ণ কথা লিখেছেন। আরো অনেক উলামায়ে কেরাম রয়েছেন যে সত্যের সন্ধানে ইসলামী পাঠাগার, এরা এত উলামায়ে কেরামকে জমা করেছে যেটা টাঙ্গাইলের জন্য ইতিহাস হয়ে থাকবে। কি বলেন ঠিক না ভাই আমার? যেহেতু অনেক বুজুর্গানে দিন রয়েছেন, আমি ছোট্ট করে কয়েকটি কথা আপনাদের সামনে আলোচনা করতে চাই।
হুজুরের কাছে সবক শোনাবো। আমি যেই 5টি আয়াত সূরা আলাক থেকে তেলাওয়াত করেছি, আপনারা জানেন এখানে এই 5টি আয়াত শিক্ষা সংক্রান্ত। কি সংক্রান্ত বলেন না? শিক্ষা সংক্রান্ত। কেন নাজিল হলো, কি দরকার পড়লো? সারা পৃথিবীর সবাই যখন অশান্তিতে ডুবন্ত, পৃথিবীর মাঝখান মিডিল পয়েন্ট সকল অন্যায়ের হেডকোয়ার্টার হয়ে গেছে, সারা দুনিয়া নষ্ট হয়ে গেছে। এই মানুষের গুনাহের কারণে, অপরাধের কারণে যত বিপদ মুসিবত আসে, যারা গুনাহ করে না এরাও আক্রান্ত হয় মানুষের গুনাহের কারণে। মানুষের গুনাহের কারণে বিপদ মুসিবত আসে, যাদের কোনো গুনাহ নাই তারা আক্রান্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়। বলেন তো, কুকুর যদি কোনো একটা মুরগির বাচ্চা নিয়ে দৌড় দেয়, খেয়ে ফেলে, কবিরা গুনাহ হয়? ছাগল যদি অন্যের খেতে গিয়ে ধান খায় তাহলে সগীরা গুনাহ হয়? তাহলে ওদের তো কোনো গুনাহ নাই, মানুষের গুনাহের কারণে বিপদ মুসিবত আসে আর এর দ্বারা আক্রান্ত হয়, ক্ষতিগ্রস্ত হয় না। এই জন্য আল্লাহর কাছে আল্লাহ রহমত পাঠাও। আর 3610 বছর আগে জলিলুল কদর নবী ও রাসূল, মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন। আল্লাহ তাআলা তো সিদ্ধান্ত আগেই দিয়ে দিয়েছেন, দেখেছেন, আমরা জানতাম না, প্রকাশ পেয়েছে পরে আখিরি জামানায়। দোয়া করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। তুমি এদেরই মধ্য থেকে, এদের কাছেই একজন মহাসম্মানী বড় রাসূল পাঠিয়ে দাও। কেন বড় রাসূল? রাসূলান তাকবীর আযীমি, তাকবীরি বড়। কেন? এরা ভাইস কিছু না, শুধু আরবে এবং বিভিন্ন বক্তার কাছে হিসাবে প্রেরিত হয়েছে এক ভাষাভাষী, অল্প সংখ্যক নির্দিষ্ট এরিয়া। কিন্তু আমাদের নবী তার নবুয়ত নির্দিষ্ট এরিয়ার জন্য নয়, নির্দিষ্ট এক ভাষার জন্য নয়। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। তার মানে সবার প্রতি আমাদের নবী রাসূল হিসাবে প্রেরিত হয়েছেন। ঘোষণাটা কার? এই জন্য যখন ভ্যারাইটিস হয়, সব ভাষাভাষী হয়, বিভিন্ন ধরনের মেজাজের হয়, তখন এদিক যাবে ওদিক যাবে, ভেজাল লেগে যাবে। এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য একজন সবচেয়ে বড় সাইয়েদ, বড় ইমাম, বড় খলিফা, বড় নবী, বড় রাসূল দরকার। আর রোগ যদি গভীর হয়, জটিল হয়, সাধারণ ডাক্তার দিয়ে কাজ হয় না, বড় মাহের ডাক্তার দরকার হয়। এই জন্য বলছেন যে একজন বড় রাসূল পাঠাও। আল্লাহ এদেরই মধ্য থেকে, কেন নূরের তৈরি ফেরেশতা যদি পাঠায়, এরা স্বামী স্ত্রী কেমনে চলবে এটা বলতে পারবে না, বলবে না। রোজার বিধান বলতে পারবে না। কেন? কেমনে খাইলে, কখন খায়, কখন বাদ দেয়, খাদ্যার কি স্বাদ, এই ঘোড়ার ডিম বোঝার মতো ক্ষমতা তাদের নাই, বলবে না। এই জন্য নূরের তৈরি ফেরেশতাদেরকে রাসূল বানায় আল্লাহ, আমাদেরকে দেন নাই। এরপরে ওই যে আগুনের তৈরি জিন, এদেরকেও দেয়নি। এদের দেখি না, কিছু না, যাকে দেখি না, ছোঁয়া যায় না, কিছু করা যায় না, এ আবার আমার ইমাম কেমনে হয়, সে আমার নেতা কেমনে হয়? কি বলে? ঠিক না ভাই আমার? এই জন্য কি করবে? ইয়াতলু আলাইহিম আয়াতিক, হে আল্লাহ, যে তোমার পাঠানো আয়াত তেলাওয়াত করবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং কিতাবকে সিলেবাস বানিয়ে শিক্ষা দিবে, আর হাতে কলমে শিক্ষা দিবে। আর মানুষের অন্তরে যত রোগ আছে, 10টা রোগ আছে, বড় বড় বিগ বিগ, এই
রোগগুলোর চিকিৎসা অব্যাহত রাখবে এমন একজন বড় রাসূল পাঠাও। আল্লাহ তাআলার নবী দোয়া করছেন, সকল সৃষ্টিজীব চাইতেছেন, আল্লাহর সিদ্ধান্ত আমরা তখন জানতাম না। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে গারে হিরার মধ্যে আয়াত নাযিল করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টি আয়াত খেয়াল করে দেখবেন, 5টি আয়াতই শিক্ষা সংক্রান্ত। কি সংক্রান্ত বলেন না? শিক্ষা সংক্রান্ত। কয় পড়ো পড়ো। কেন ভাই? কি জন্য? আমার নিকৃষ্ট জাতিকে যদি উৎকৃষ্ট বানাতে হয়, অধম জাতিকে যদি উত্তম বানাতে হয়, অসফল জাতিকে যদি সফলতার শীর্ষ মার্গে পৌঁছাতে হয়, বদকার জাতিকে যদি নেককার বানাতে হয়, অধপতিত জাতিকে যদি সম্মানিত জাতি বানাতে হয়, জাহান্নামগামী জাতিকে যদি জান্নাতি বানাতে হয়, বেয়ারা জাতিকে যদি চরিত্রবান বানাতে হয়, তাহলে শিক্ষা ছাড়া দ্বিতীয় কোন রাস্তা খোলা নাই। আল্লাহ তাআলা এটা বলেন নাই যে আবু বকর ওমর ওরা তো মুসলমান না, এদেরকে মুসলমান বানান, এদের ইমানদার বানান। এটা বলছেন কি ইকরা, পড়ুন পড়ুন পড়ুন। সিলেবাস, শিক্ষা সিলেবাস কি হবে এইটা বলে দিয়েছেন। আর আপনাদের সত্যের সন্ধানে ইসলামী পাঠাগার এর উপরে মোটামুটি আমল করার চেষ্টা অব্যাহত রেখেছে। এর জন্য আমাদের কিছু সময় কিছু মাল ব্যয় হওয়ার দরকার আছে। মুসলমান তো কি হলো, এখন সারা দুনিয়ার সবাই তো বড় এদের লেখা আছে শিক্ষাই জাতির মেরুদণ্ড, লেখা আছে না? কিন্তু কথা হলো শিক্ষার জাতির মেরুদণ্ড কথাটা যদি সত্যই হয়, তো শিক্ষিত শিক্ষিত গোষ্ঠী আমাদের মেরুদণ্ড, জাতির মেরুদণ্ড ভেঙে চুরমার করে দিয়েছে। ব্যাংকের ঘর থেকে টাকা চুরি এবং পিন সংগ্রহ করে ওখান থেকে টাকা বাঁচান, এবং আমাদের দেশে চাকরি করে ফকির বাচ্চারা ঘুষ খায়, এবং আরব দেশের সম্পদ চুরি করে যারা বিদেশে বাড়ি বানায়, এরা ওই শিক্ষিত সমাজকে যদি শিক্ষাই জাতির মেরুদণ্ড হতো, তাহলে এরা আমার জাতির সর্বনাশ করে চুরি করে 5 বার ভাষ্ট বানাতে পারত না। 5 বার ভাষ্টই খাদ্যে ভেজালের ক্ষেত্রে 1 নম্বর, কথা বলে না? এবং দূষিত আবহাওয়ার নগরী হিসাবে আর বাংলাদেশের রাজধানী ঢাকা কখনো 1 নম্বর, কখনো 2 নম্বর, কথা বলে না? এটা কি অশিক্ষিত বানাইছে? এই জন্য আমরা এখন একটু সুশীল হওয়ার চেষ্টা করি। কয় শিক্ষাই জাতির মেরুদণ্ড না, কয় সুশিক্ষা। কেন? বাসুরের নাম নিতে কষ্ট লাগে, বলা যায় না ইসলামী শিক্ষাই একমাত্র জাতির মেরুদণ্ড। এই জন্য বলছে কারা, ওরাও বলে পড়ো, এরাও বলে পড়ো, সবাই তো পড়োই করে। তাহলে সিলেবাস কি হবে, কারিকুলাম কি হবে? যেই সিলেবাসের মধ্যে রবের পরিচয় থাকবে। কার পরিচয়? মালিকের পরিচয় থাকবে। মালিকের পরিচয় যেই শিক্ষা সিলেবাসের মধ্যে থাকবে, ওই সিলেবাস থেকে আবু বকর, ওমর, উসমান, আলী, হায়দার তৈরি হবে। আর যেই শিক্ষা সিলেবাসের মধ্যে আল্লাহর পরিচয় থাকবে না, বানানে ওয়ালার মারিফাত থাকবে না, রবের পরিচয় থাকবে না, ওই শিক্ষা সিলেবাস যদি কোন জাতি গ্রহণ করে, সেখান থেকে সন্ত্রাসী তৈরি হবে, আবু জেহেল তৈরি হবে, চোর তৈরি হবে, করাপ্টের তৈরি হবে, আয়না ঘর বানানোর মতো দুর্চরিত্র তৈরি হবে, দেশ বিক্রির গোলামে দস্তখত করার মতো শয়তান তৈরি হবে। কেমন ঠিক আছে? এই জন্যই যেই জাতি রবের মারিফত ওয়ালা, আল্লাহর পরিচয় ওয়ালা সিলেবাস গ্রহণ করে না, এদের ধ্বংস করার জন্য কোন জাতিকে এসে বুলেট মারার দরকার নাই, ট্যাবলেট দিয়ে কমানোর দরকার নাই, নিজেরাই মারামারি করে চুরি করে দেশকে বরবাদ করে দিবে। দিচ্ছে কি দিচ্ছে না? 1947 সালে আমার এই উপমহাদেশ যখন স্বাধীনতা অর্জন করেছে, ওই স্বাধীনতার পর থেকে মুসলমান নাম নিয়ে কালিমার উপরে যারা বলছে ওই শাসন কায়েম করবে, কালিমার পদাবর্তী হবে, কালিমার শাসন কায়েম হবে, ওই যে ফৌজি অফিসার যারা বিডিএর একাডেমি থেকে পাস করেছে, ওরা গাদ্দারি বিশ্বাসঘাতকতা করে আলেমদেরকে শহীদ করেছে, এবং তাদের ওয়াদাকে এরা পালন করে দিয়ে
জন্য আমাদেরকে শিখতে হবে যে আমরা কোন সিলেবাস গ্রহণ করব। যেই সিলেবাস গ্রহণ করলে আমার সন্তান আমার থাকে না, আমার জাতির শিক্ষিত সমাজ জাতির থাকে না, ভিন্ন জাতির গোলামি করে। আমরা কি এইরকম সিলেবাস চাই? আমি তো বলি না সিলেবাস না, এটা ইংরেজদের দেওয়া সুলাবাস। এই জন্যই তো কেন ওরা চোর, কতগুলো চোর তৈরি করার জন্য বানায় দিয়েছে। ওরা কেমন চোর? সবচেয়ে পৃথিবীর বেহায়া চোর এরা। ওই যে ব্রিটিশের রানী যেই দেশে যাইতে পারলে আমরা খুব খুশি, যেই দেশে দালালি করতে পারলে খুব খুশি, ডোনাল্ড ট্রাম্প আর অমুকের প্রেসিডেন্ট ওদের সাথে গোলাগুলি করতে পারলে আমাকে মুসলিম দেশের সেনা প্রধান ফিল্ড মার্শাল অমুক তমক কি যে খুশি, পাইছি একটা গোলামি মন মানসিকতা, মুনাফিকি চরিত্র। কি বলেন ঠিক না ভাইরা? আমার তারা ওই প্রত্যেক বছরে গর্ব করে মুকুট পরে, মুকুটের মধ্যে যে হীরাটা পরে ওই হীরাটা উপমহাদেশ থেকে চুরি করা। যারা মুসলিম দেশের এবং ভেনেজুয়েলা সহ সারা দুনিয়া থেকে তেল চুরি করে, যারা স্বর্ণ চুরি করে, আমাদের অর্থনীতি চুরি করে, আমাদের এখানে দালাল বসিয়ে দিয়ে আমাদের এখানকার এদের দ্বারা চুরি করে, সুইস ব্যাংক ভর্তি করে, লন্ডনে বাড়ি করে 600-700 অযত্ন। কয়েকদিন পর এরা যখন শেষ হয়ে যায় এদেরকে কায়দা কৌশলে ফাঁসির ব্যবস্থা করে এদেরকে নিষ্ক্রিয় করে দিয়ে আমাদের এই সমস্ত কর্পোরেট চোরদের সব পাচার করা সম্পদ ওই টাকা ব্যবহার করে। কি বলেন ঠিক না? এরকম তো আমরা চাই না কোনোদিন, নাকি চাই? ওদেরও সিলেবাস আছে, আমাদেরও সিলেবাস আছে। ওদের তো ছোট্ট কথা আমি বলি, দেখেন এই যে সম্মানের উপকরণ, ইজ্জতের উপকরণ 4টি। কয়টা বলেন না? 1 নম্বর নেতৃত্ব ক্ষমতা, নম্বর 2 শিক্ষা, নম্বর 3 বংশীয় মর্যাদা, নম্বর 4 চেহারাটা একটু সুন্দর। কয়টা হয়েছে? মিস্টার আবুল হাকাম সে ছিল এলাকার নেতা, ডক্টর ডিগ্রি 4 খেল। কয়টা বলেন না? আবু জেহেলের ডক্টর ডিগ্রি কয়টা? 4টা। বংশীয় মর্যাদা আছে কুরাইশ বংশের, আবার চেহারাও খুব সুন্দর। কিন্তু নবীজি বলেছেন ফিরাউন হাদিহিল উম্মাহ, এ আমার উম্মতেরা, তোমরা যদি এই উম্মতের ফিরাউন দেখতে চাও তাহলে আবু জেহেলের দিকে তাকাও। বলে না ডক্টর হযরত বেলাল তার কোন নেতৃত্ব ক্ষমতা ছিল না, এবং ডিগ্রি যাকে বলা হয়, শিক্ষা যাকে বলা হয়, ওইটা ছিল না। বংশীয় মর্যাদার কোনো পাতা নাই, আমাদের খবর নাই, জানা নাই, এবং যাকে সৌন্দর্য বলা হয় তাও ছিল না। কিন্তু হযরত বেলাল কানা মুআদ্দিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর মুয়াজ্জিন হয়েছিলেন, এবং মুসলমানদের রাষ্ট্রের এই যত সম্পদ আছে বাইতুল মালের চাবি বহনকারী, এবং তিনি মুহাফিজ হয়েছিলেন। সুবহানাল্লাহ। ইমাম হয়েছেন। ডক্টর আমার আরাম দিক দিয়ে ওই যে 4টা ডিগ্রির অধিকারী, বড় বড় ডক্টর ডিগ্রি। 1 নম্বর সফল আবহাওয়াবিদ। আবু জেহেল কি বিদ বলেন না? আবহাওয়াবিদ। ওখানে তো অন্য কিছু ছিল না, বালু নিয়ে ছড়িয়ে দিত এরকম বাতাসের মধ্যে, বলতে পারতো বৃষ্টি হবে কি হবে না, এবং মেঘ হবে কি হবে না। বলেন তো এইরকম আবহাওয়াবিদ বাংলাদেশে আছে? আপনার ফতেপুরে মনে হয় আছে। আচ্ছা, 2 নম্বর হলো যে সফল কৃষিবিদ। কি বিদ বলেন না? কৃষিবিদ। খেজুরের বিচি হাতে নিয়ে বলতে পারতো কোন গাছ ছাঁটা দরকার, কোন গাছের তলায় পানি দরকার, কোনটা তাবিরে না পরাগায়ন করা দরকার। এইরকম বিজ্ঞানী কি আমাদের দেশে আছে? কিচ্ছু নেই। নম্বর 3 সফল পশুবিদ। সফল কি বিদ বলেন না? পশু বিজ্ঞানী। কেমন? উটনির পায়খানা, উটনির গোবর, এইটা হাতে নিয়ে বলতে পারতো এই উটনির পেটে বাচ্চা, যেটা বাচ্চা আছে না, বাচ্চি আছে, স্ত্রীলিঙ্গ না পুলিঙ্গ নাকি টিউমার হয়েছে, বাচ্চা কেমন, এইটা উটনির পায়খানা গোবর হাতে নিয়ে বলতে পারতো। এরকম কেউ আছে নাকি? আমাদের দেশে ভিতরে মেশিন ঢুকায় দিয়ে বলে, তারপরে দেখা যায় ভুল হয়। নম্বর 4 ইলমুল কিয়াফা, পদচিহ্ন বিশারদ। সে পায়ের চিহ্ন দেখেই বলতে পারতো একই মদিনার মানুষ নাকি মক্কার মানুষ নাকি তায়েফের মানুষ না জিজানের মানুষ।
কোন জায়গার মানুষ, বাপের পায়ের চিহ্ন নাকি ছেলের পায়ের চিহ্ন বলতে পারতো। বোঝেন তাহলে কত বড় বড় ডিগ্রিওয়ালা। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিত এই সিলেবাস যখন গ্রহণ করে নাই, ব্যর্থ হয়েছে কাছে আসতে, তখন ফিরাউন হাদিল উম্মাহ এই উম্মতের ফিরাউনে পরিণত হয়েছে। নিজের মেয়েকে নিজে হাতে দাফন করছে চিন্তা অবস্থায়, ঠিক না? এরপরে তওবা করছে, ভালো হয়েছে, মুসলমান হয়েছে, আর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এটা গ্রহণ করেছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠান আল্লাহ তার নবীর কাছে দেখিয়া কালবের রূপে। সুবহানাল্লাহ। খাত্তাবের মেহমান রাদিয়াল্লাহু তাআলা মিষ্টি ছাগলের রাখাল, ছাগল মিষ্টা রাখেন, উনি রাখালি করেন। একটাই শুধু বলি দোস্তরে আমার, সব মানুষ তো একটু রাগ কম হয় না, একটু রাগ বেশি। লম্বা মানুষ, সুন্দর চেহারা, মিজাজটা গরম। আর ছাগল এই যে কি পাগল করে ভাই বেজান। ছাগল যখন রাগ তুলছে, একটাতে ধরে একটা আছাড় মারছে, একটা যখন আছাড় মারছে 20টা ছাগলের মধ্যে আছে কয়টা? 19টা আছে। বোঝা গেল যে টাঙ্গাইলের মানুষ জিন্দিগিতে ছাগল রাখে নাই। আমি ছাগলের রাখাল। ছাগল যদি আরেকটা মরতে দেখে, ও জিন্দিগিতে থাকবে ওখানে, সব ভাগবে। 19টা শেষ। বাপ কয় তোমাদের রাখালি হবে না, লাইসা লাকা আনতা আল গানাম, হবে না এটা। ঠিক আছে, কিছু সম্পদ দাও, ব্যবসা করো। ব্যবসা করার জন্য গেছে সেই সামদেশে ব্যবসা করতে গিয়ে মালামাল নিয়ে বসে আছে। উনি তো দোকানদার, উনি ব্যবসায়ী, উনি তাজের। এখন গ্রাহক যখন আসছে, যুবক একজন আসছে, দুই একটা কথা বলতে বলতে যখন উল্টা পাল্টা হয়ে গেছে, একটা থাপ্পড়ে মেরে গ্রাহকের দাঁত ভেঙে ফেলছে। বলেন তো, যদি দোকানদার কোন গ্রাহকের ক্রেতার দাঁত ভাঙে, ব্যবসা কি চলবে না লাঠে উঠবে? যে ওমর রাখালি করতে গিয়ে সফল হন নাই, ব্যবসা করতে গিয়ে যিনি অসফল হয়েছেন, সফলতা সব দেখেন নাই, ওই ওমর ইবনে খাত্তাব কোটি কোটি মানুষের রাখালি করে শাসন করে নবীদের পরে সবচেয়ে ভালো শাসক হিসাবে পৃথিবীতে তিনি পরিচিতি পেয়েছেন। কি বলেন ঠিক কিনা? উপমহাদেশ যখন স্বাধীনতা অর্জন করে, জওহরলাল নেহরু তখন সবাইকে ডাকছেন, নেতাদেরকে ডাকছেন, ডেকে বলেন, এই তোমরা তোমাদের দেশের উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি কেমনে কায়েম করতে চাও? আমরা তো চাই অর্থনৈতিক উন্নতি। আমরা এতদিন গোলাম ছিলাম, এখন স্বাধীনতা অর্জন করেছি, আমরা সকল জুলুমের অবসান ঘটাতে চাই। ঠিক আছে, কারণ এখন তোমরা যদি সত্যি এই জাতিকে জুলুম মুক্ত করতে চাও, অর্থনৈতিক উন্নতি যদি সাধন করতে চাও, আর সব মানুষের দরবারে সেবা যদি পৌঁছে যেতে চাও, স্বাবলম্বী একটি শক্তির উন্নত রাষ্ট্র যদি বানাতে চাও, ওই শাসন কায়েম করা ছাড়া তোমাদের সামনে কোনো আর রাস্তা খোলা নাই। জওহরলাল নেহরু হিন্দু পণ্ডিত, তিনিও বলছেন অমরি শাসন লাগবে। অদত্ত এই অমরি শাসন কি পরিমাণ দেখেন, এরা কোন সিলেবাস পড়েছিলেন। আর একটা কথা বলি যে রোম এবং পারস্য দুইটি পরাশক্তি আরবের সব অঞ্চল দখল করে নিজেদের অন্তর্গত করে নাই, ভিতর ঢুকায় নাই। কেন? এরা দুনিয়ার খারাপ, এদেরকে সভ্য রাষ্ট্রের সদস্য বানালে, নাগরিক বানালে সভ্য দেশের বদনাম হবে, এই জন্য বানায় নাই। ডক্টর আমার যেই মানুষগুলো সভ্য রাষ্ট্রের নাগরিক হওয়ার যোগ্য নয়, ওই মানুষগুলোই যখন কালিমা পড়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কোরআন সুন্নাহ ইসলামী সিলেবাস যখন গ্রহণ করেছে, এই মানুষগুলো শুধু কোন সভ্য দেশের নাগরিক নন, পৃথিবীর সবচেয়ে জান্নাতি শাসকে পরিণত হয়েছেন। দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। কি বলেন ঠিক কিনা? 1226 জায়গায় 750 আয়াতের মধ্যে যাদের বিষয় বলা হয়েছে, এরা সবাই ক্ষমাপ্রাপ্ত, এরা সবাই জান্নাতি। আল্লাহ তাআলা সিল মেরে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এরা আল্লাহ
তাআলা এদের উপরে খুশি, এরাও আল্লাহর উপরে প্রসন্ন রাজি। সুবহানাল্লাহ। দোস্তের আমার, এই যে সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, উসমান, আলী, হায়দার, এরা এই যে দাহিয়া কালবি, এরা যে এত সুন্দর মানুষে পরিণত হয়েছেন, এত ভালো শাসক পরিণত হয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থাকতেই পেয়েছেন। বলেন তো আল্লাহ তাআলা আসমান থেকে কোন মেশিন পাঠাইছিলেন নাকি যে মেশিনের মধ্যে একদিক দিয়ে ঢুকবা আর একদিক দিয়ে বের হয়ে যাবা, তুমি ওমর ইবনে খাত্তাব হওয়া, এমন কোন মেশিন পাঠাইছিলেন নাকি? কি পাঠিয়েছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এ আবু জান, ওরাও বলে পড়ো, আমরাও বলি পড়ো, কিন্তু আমাদের পড়ার মধ্যে আল্লাহর পরিচয় থাকবে, আমাদের সিলেবাসের মধ্যে রবের পরিচয় থাকবে, আর ওদের এইটার মধ্যে এইটা থাকবে না। এক জায়গায় যখন মতবিরোধ, এক জায়গার কারণে এখন ডিফারেন্স হয়ে গেছে, ফলাফল আলাদা হয়ে গেছে। ফলাফল একটা হলো জান্নাতি ফলাফল, আর একটা জাহান্নামের ফলাফল। কথা কয় না? এক সিলেবাসে আবু বকর ওমর তৈরি হয়, আর একটা সিলেবাস, যেই সিলেবাসে মালিকের পরিচয় নাই, রবের পরিচয়, মারিফতের কথা নাই, আল্লাহর ভয়ের কথা নাই, সুন্নাহর কথা নাই, সত্যিকার কল্যাণ নিশ্চিত করবার যখন কোনো কথা নাই সিলেবাসের মধ্যে, তখন ওই সিলেবাস থেকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আরো বড় বড় শয়তান যারা ইসলামী হুকুমত কায়েমের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, ওই ব্রিটিশের গোলামি করে। গেলাম আমাদের মুরব্বিরা, ওলামা দেওবন্দ 53,000 উলামায়ে কেরামের রক্তের বিনিময়ে 3 লক্ষ মুসলমানের শাহাদাতের বিনিময়ে এবং 6 লক্ষ কোরআন কারীম জানো হয়েছে, ডুবানো হয়েছে, এই লানতের বিনিময়ে ওরা এখান থেকে বিতাড়িত হয়েছে, ঝাড়ু পিটা করা হয়েছে, সবকিছু করে ওদেরকে তাড়ানো হয়েছে। যাদেরকে তাড়ানো হলো, যাদেরকে এখান থেকে বিতাড়িত করা হলো, ওদের কোন নিয়ম, ওদের নিয়মে বিচার ব্যবস্থা চলতে পারে না। ওদের ঐতিহাসিক শিক্ষা সিলেবাস কোন মুসলমান, কোন স্বাধীন জাতি মানতে পারে না। ওদের ঐতিহাসিক পদ্ধতি আমলাতন্ত্র চলতে পারে না। যখন ওদেরকে তাড়িয়েছি, সকল দাসত্বের শৃঙ্খল ভেঙে ওদের রেখে যাওয়া এই শয়তানি আইন কানুন, মানব রচিত আইন পদদলিত করে আল্লাহর জমিনে খেলাফত, আল্লাহর জমিনে ইসলামী শাসনতন্ত্র কায়েমের জন্য আকাবির রক্ত দিয়েছেন, আমাদেরকেও রক্ত দিতে হবে। এই রক্ত দেওয়ার জন্য কারাগার তৈরিয়েছেন, হাত তুলে রাখুন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত দিনী ভাইরাম, আমরা অনেক সময় ভুলে যাই আমাদের মডেল আর আইকন কি, বুঝলেন নাই? আমরা বক্তারাও মাঝে মাঝে একটা বলে ফেলি, অনেক সময় না বুঝার কারণে সব ভুলে বলে ফেলি। বলছেন না আপনারা আমরা সবাই হাদি হব, বলছেন হাদি হবেন, তার মানে স্ত্রী রেখে ছোট একটা বাচ্চা রেখে মরে যাবেন? করা যায় না ম্যাডাম? সে আমাদের মুসলমানদের যুগের আইকন নয়, আমাদের মুসলমানের আইডল, আমাদের মুসলমানদের সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরাম বলতে হবে আমি আবু বকর হব, ওমর হব, খালিদ হব, আলী হব, কেবলের ফিকর হয় আমার। এই আমার খালিদ যদি তৈরি করতে হয়, এই সত্যের সন্ধানে ইসলামী পথগার যে উদ্যোগ গ্রহণ করেছেন, আমার টাঙ্গাইলের সব মানুষগুলো যদি ঐক্যবদ্ধ হয়, এই টাঙ্গাইলই নতুন একটি বিপ্লবের কোণে ঘাট হতে পারে। কি বলেন? ঠিক না ভাই? ওলামায়ে কেরাম বলেছেন, আমাদের মধ্যে মুজাহিদ, আমাদের দোস্ত মামুনুল হাসান হাফিজাহুল্লাহ, আমাদের আমিরুল মুজাহিদিন শাইখ জামাই সহ যারা যারা কাজ করছেন, সকল ভেদাভেদ ভুলে যেতে হবে। আমরা আল্লাহর কাছে ওয়াদা করেছি, আল্লাহ তোমার গোলামি ছাড়া কারণ গোলামি করবো না। ইবাদত পাওয়ার উপযুক্ত কেউ নয়, দাসত্ব পাওয়ার উপযুক্ত কেউ নয়। আমার দাসত্ব, আমার গোলামি, আমার ইবাদত বন্দেগী পাওয়ার উপযুক্ত শুধুমাত্র কেবলমাত্র কে? ইবাদত করবো আল্লাহ, নিয়ম মানবো ভারতের। এই এক কোম্পানিতে চাকরি করে, আর এক কোম্পানির নিয়ম মানলে চাকরি থাকে না? থাকে। এক বাহিনী আর এক বাহিনীর পোশাক পরলে তার চাকরি থাকে না। অথবা একটা দল থেকে যখন সে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে, দলের শৃঙ্খলা আছে, গঠনতন্ত্র আছে, যখন উল্টো পাল্টা করে তখন বলে আমার দলের শৃঙ্খলা
দেশের নাগরিক আর এক দেশের যদি নিয়ম মানে তাহলে দৌড়ানি খাইতে হয়। খাওয়া লাগে কি লাগলাম? তবে সব জায়গায় যদি নিজস্ব বলয় থাকে, নিয়ম নীতি থাকে, আমার আল্লাহ তাআলার গোলামি কেমনে করব? একবার ঘুম থেকে ওঠা থেকে নিয়ে ঘুমে যাওয়া পর্যন্ত, আমার রান্নাঘর বাথরুম থেকে নিয়ে সচিবালয় পর্যন্ত, বিচারমন্ত্রী পর্যন্ত, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ইমানদার মুসলমান কখনো মানব রচিত আইন মেনে আল্লাহ দেয়া কালিমার সাথে গাদ্দারি করতে পারে না। কি বলেন ঠিক আছে? কালিমার মধ্যে বলেছে আল্লাহ হুকুম তোমারটা মানবো। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আছে কি না এটা? কোরআন শরীফে আছে নাকি অন্য কোনো জায়গায়? 6 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার আখিরি আয়াত। কথা বলে না মুজাহিদ মিল্লাত মুফতি আমিনী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াত বারবার পড়তেন। আপা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, জাহিলি যুগে এই মূর্খ এদের নিয়ম কানুন তুমি চাও, অথচ আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার আহকাম পয়গাম এর থেকে সুন্দর আর কোন কিছু হতে পারে? কাদের জন্য? যাদের অন্তরে ঈমান আছে, ঈমানের দৌলত আছে এবং সত্যিকারের হেদায়েতের নূর দ্বারা আলোকিত, ওরা কখনো আল্লাহর হুকুমের বাইরে যেতে পারে না। কেন? মানুষ চায় কি? চায় হলো অতি পরিপূর্ণতা। নাকি দেড় মেঠাই অর্ধেক চান আপনারা? ছেলে অর্ধেক আসুক মায়ের পেটের থেকে, ল্যাংড়া খোড়া, এটা চান আপনারা? কথা জানে বেড়া। তাহলে আমরা অতি পরিপূর্ণ চাই। ইসলামের 1 নম্বর গুণ আকমাল ওয়া আতাম, কোয়ালিটির দিক থেকে, সত্তার দিক থেকে সবচেয়ে বেশি পরিপূর্ণ। আজমাল, অতি আকর্ষণীয়, অতি সুন্দর। আসহাল, আমার হযরত দেওয়ানার হযরত এই 3টা শব্দ ব্যবহার করেন মাঝে মাঝে, বলেন আসহাল অতি সহজ, অতি পরিপূর্ণ, অতি আকর্ষণীয়, অতি সহজ। তাহলে এত সুন্দর পরিপূর্ণ কমপ্লিট কোড অফ লাইফ, মুকাম্মাল নিজামে হায়াত রেখে অযস্ত কোন ঈমানদার মানব রচিত আইনের দিকে যেতে পারে না। কেন? আল্লাহ তাআলা বলেন যাদের ইয়াকিন আছে, ও দোস্ত, ও পাবলিকের ভাইরা, ইয়াকিনের মিহনত হয়। যদি ইয়াকিন অন্তরে থাকে, হে পীর সাহেবের মুরিদেরা, আপনারা ইয়াকিনের কথা বলেন। ইয়াকিন যদি সত্যি ভিতরে থাকে, হে আমার মুসল্লি ভাইরা, নামাজ পড়ে খুশি হয়ে গেছি, অন্তরে ঈমান আছে, ইয়াকিন আছে। সত্যি যদি ইয়াকিন থাকে, ইয়াকিন ওয়ালারা যাদের আল্লাহর প্রতি বিশ্বাস আছে, অন্তরে প্রগাঢ় ইয়াকিন আছে, এরা কখনো আল্লাহর হুকুমের বাইরে কোন মানব রচিত আইন মানতে পারে না। যারা ব্রিটিশের গোলামি করেছে, ব্রিটিশের যারা দালালি করে, ব্রিটিশ যাদের লালন পালন করে, ওরা কখনো জাতিরও নয়, ধর্মেরও নয়, মানবতারও নয়। কি বলেন ঠিক না? পাকিস্তানে দেখেন নাই যারা ওই ধর্ম করে বাড়ি করেছে, অন্যের সম্পদ চুরি করে আসে, কয়েকদিন ক্ষমতা চুরিমুরি করে আবার ওই দেশেই পালিয়ে যায়। ওদের তো যারা নিজের দেশের সম্পদ পাচার করে বাইরে বাড়ি বানায়, ওরা কখনো দেশ প্রেমিক হতে পারে না, স্বাধীনতার পক্ষে শক্ত হতে পারে না। আমরা মুসলমান, ওদের তো যাওয়ার জায়গা আছে, আমাদের তো যাওয়ার কোনো জায়গা নেই। কথা কয় না? আছে? পাকিস্তান আমাকে নেবে না কেন? ওরা ও একদিক দিয়ে তালেবানদের সহযোগিতা করছে, এখন তালেবানদের মারার জন্য ইসরায়েল এবং আমেরিকার সাথে চুক্তি করে আছে। কথা কয় না বেটা? তো ওরা আমাকে দেবে না কেন? এটা মানে তালেবানের সহযোগী, ভিসা দেবে না, পেস থাকবে। ইন্ডিয়া কি আমাকে জায়গা দেবে? কথা কয় না? এই দেশ, এই মাটি, এই স্বাধীন ভূমি, যেখানে আমি জন্ম নিয়েছি, যেখানে আমি ভাষা শিখেছি, যেখানে আমার রক্ত ঝরছে, যেখানে আমি ঘাম ছড়াই, যেখানে আমাদের বুজুর্গরা কলমস্ত হয়েছেন, যেখানে আমার আপনার চোখের পানি ধরে তারা বিদ্যাবত যেই দেশে শোনাই, ওই দেশ থেকে কোথাও যাবো না। যদি এই দেশ নিরাপদ করতে হয়, যদি সুন্দর করতে হয়, স্বাধীনতা নিশ্চিত করতে হয় এবং সব ধরনের যদি করাপশন সবগুলো দূর করতে হয়, সুদি ব্যবস্থা যদি নির্মূল করতে হয়, তাহলে আমাদেরকে এই দেশকে বেছে নিয়ে এই দেশের স্বাধীনতার জন্য, মানবতার জন্য, ইসলামের জন্য যখন যা দরকার হয় তা দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। আমরা এই যে আমাদের বড় হুজুর, আমাদের উলামায়ে কেরাম সুদের বিরুদ্ধে কি ওয়াজটা যে আমরা করি না? সহি ওয়াজ তো এটা। কথা বলে না? সুদি ব্যবসা করলে আল্লাহর সাথে যুদ্ধ হয় আর মায়ের সাথে বিবাহ হয়। বলে কি বলে না? মায়ের সাথে বিবাহ করা এটা কি কোনো ভালো মানুষের কাজ?
এই যে শত বছর ওয়াজ চলছে, আচ্ছা বলেন তো সুদের বিরুদ্ধে ওয়াজ চলছে, সুদী ব্যবস্থা কমছে না বেরিয়েছে? কথা বলে না, তো ওয়াজ চলবে, সবকিছু চলবে, কিন্তু সুদী ব্যবস্থা, এই সুদী কারবার, এই বিছানার কারবার, এইটা যদি বন্ধ করতে হয় সিস্টেম পরিবর্তন করতে হবে। কি বলেন ঠিক না? আর কতদিন পিছিয়ে থাকবো? আর কতদিন ইমানের দাবি করে আমরা ঘুমায় থাকবো? আর কতদিন মুসলমান দাবি করে মানব রচিত আইনের পিছনে চলবো? আমাদের এখন প্রতিজ্ঞা হোক, কালিমার সাথে আর গাদ্দারি নয়, আর মুনাফিকি নয়, আর দ্বিচারিতা নয়, আর কোন বিশ্বাসঘাতকতা নয়। আমরা কালিমা পড়েছি, কালিমার উপরে আমরা এখন থেকে এই দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করে আমরা সারা দুনিয়াতে দেখাতে চাই ইসলাম কত শান্তির দিন, সকল সৃষ্টিজীবের কল্যাণের জন্য কাজ করে। আমরা সারা দুনিয়ার চক্ষু উন্মোচন করে দেখিয়ে দিতে চাই। কি বলেন ঠিক না? আমার আপনারা যারা এখানে এসেছেন, আমার আসলে 1.5 সপ্তাহ আগে মুফতি হামিদ জয়রি সাহেব বলছে, বড় ভাইজান আপনি একটু এক জায়গায় ঈশান পর বয়ান করেন। কোথায়? টাঙ্গাইল। আচ্ছা ঠিক আছে, অল্প। আর গতকালকে মাঝখানে 1.5 সপ্তাহ যোগাযোগ নেই। গত সপ্তাহে মৌলানা আব্দুল মুমিন আল মারকাজুল ইসলামী কয়, হুজুর আপনি একটু মাগরিব পর বয়ান করা লাগবে। এখন থেকে এশার পরেও যেটা, মাগরিব পর সেটা একটাই, নাম টাম না থাক। কিন্তু হযরত হক্কানি রব্বানি বুজুর্গ উলামায়ে কেরামের সামনে আসার সুযোগ হয়েছে। এখানে বড় বড় উলামায়ে কেরাম, যিনি শুধু আমাদের দেশে নয়, আমাদের দেশে মাদ্রাসা করে পরিচিতি লাভ করেন নাই, করাচির মতো সবচেয়ে যেটাকে বলা হয় পাকিস্তানের হৃৎপিণ্ড, যেই করাচিতে এখন অনেক কিছু চলতেছে, ওই করাচিতে বড় বড় মাদ্রাসা করেছেন মুফতি আব্দুল গফুর সাহেব হাফিজাহুল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তার হায়াতে, ইলমে, আমলে, খিদমতে বারাকাত দান করেন, বলেন আমিন। আমার পাশে রয়েছে মুফতি আব্দুল সালাম সাহেব, আমরা শেষ বছর একটা পরিবেশন ধরে দেওবন্দ থেকে এসে উনি তখন উলুমে হাদিসের প্রধান হয়ে এসেছেন। আমারে উনি হাফিজ সাহেব বলে ডাকতেন। হজ কারে কর, এটা তো কোনোদিন কল্পনা করি না। এখানে দিন কিসের আবার হজ? হুজুর বলতেন, হাজি ডাকতেন। আল্লাহ মেহেরবানি, আল্লাহ তাআলা হুজুরের জমানে বরকত দিবেন। এই যে আল্লাহ তার ঘরে নিচ্ছেন, আর থামার কারবার নাই। আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত না থামান, আমাদেরকেও নেন, ইজ্জতের সাথে নেন, আপনাদেরকেও আজকে হারামাইন শরীফাইন জিয়ারত নসিব করে দেন, বলেন আমিন। বলেন উলামায়ে কেরাম রয়েছেন। ও দোস্ত, এইটা একটি পাঠাগার, এর উন্নয়নের জন্য আমাদের তো আসলে কিছু করণীয় আছে নাকি না? না, যেহেতু সত্যের অনুসন্ধানে, সত্যের সন্ধান ইসলামী পাঠাগার, এর টাকা পয়সা ইসরায়েল দিলে ভালো হয়, কথা হয় না? মোদি দিলে ভালো হয় না, কথা হয় না? বেটা মুস্তাফিজুর রহমান মুসলমান একজন খেলোয়াড়, থাকলে ভালো হয়, তাকে এটা বহিষ্কার করে দিছে। কেন? মুসলমান হওয়ার অপরাধে মুস্তাফিজুর রহমানকে বহিষ্কার করে দিয়েছে। আমাদের ওই হায়দ্রাবাদের ইন্ডিয়ার একজন বড় স্কলার ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি বললেন যে তোমরা শুধু মুসলমান হওয়ার কারণে তোমরা হিন্দুত্ববাদীদের এই নগ্ন এই বহি প্রকাশ করতে গিয়ে তোমরা মুস্তাফিজকে মুসলমান হওয়ার পরে বহিষ্কার করেছো, কিন্তু আর একটি দেশের একজন প্রধানমন্ত্রীকে কোলের মধ্যে কেন বসিয়েছ? এটা আমাদের জন্য লজ্জার না? আমাদের বোন, আমাদের খালা, আমাগো নাতি, আমাগো দাদি, আমাগো নানি আমার দেশে মরবে, আমার দেশে থাকবে, আমরা কবর জিয়ারত করব, কথা কয় না ম্যাডাম? এ বিয়া বাইরে যাবে কেন? কি অসুবিধা? ইসলাম দরজা খুলে রেখেছে, তওবা করো, কামাপ চেয়ে নিক, দুনিয়ার বিচারের সম্মুখীন হোক, আখিরাতের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে না হয়। এটা উলামায়ে কেরাম শুধু বলবেন। কি বলেন ঠিক না ভাই আমার, ডক্টর আমার? এই জন্য এই পাঠাগারের জন্য আমরা তো অনেক কিছু বিভিন্ন জায়গায় দিয়ে থাকি। বাবরি মসজিদ নাম দিছে, ওরা বাবরি মসজিদ বাংছে একটা। ইনশাআল্লাহ বাংলার বিভিন্ন জেলায় জেলায়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে হাজারো বাবরি মসজিদ তৈরি হবে। কোন রক্তচক্ষুর পর আর মুসলমান কাফের করে না। কি বলেন ঠিক না ভাই আমার? এই বাবরি মসজিদ যেন হয় এবং সত্যি সব মুসলমান আগ্রহের স্থান, ইবাদতের স্থান, এবং এখানে সুন্দর একটা পাঠাগার সহ বিশাল একটা এরিয়া নিয়ে একটা তালিমের মার্কাজ, মিশনের মার্কাজ যেন হয়, এটা আমরা চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো অন্তরে জালক সবাই আমরা দিব, আমিও দিব, আপনারাও দেন। কিছু কিছু ভাই আমার
আইয়ুবী সাহেব উনি বলে গেছেন ওনার দুইজন 15,000 টাকা দেওয়ার মতো এই অঞ্চলে মানুষ নাই, এটা আমি বিশ্বাস মোটেই করতে রাজি না। আমি পাবনার সরল সোজা মানুষ, যে দেশে পাগল বেশি মানুষের কয় আর কি, কিন্তু আসলে তো পাগল না ওখানে। হ্যাঁ, 15 যেটা ডাকার ছিল, ওই 15 ডাকে কে কে সারা দিতে রাজি আছেন? যদি আপনারা 3-4 জন বলেন। ও দোস্ত, আপনারা কি কষ্ট পাইতেছে? আপনাদের খারাপ লাগতেছে? এইসব বুজুর্গদের চেহারা দেখছি, যতক্ষণ থাকবো গুনাহ হবে না, নেকি হতেই থাকবে। কি বলেন, ঠিক না? এই জন্য 2 জন পাওয়া গেছে। আর কে মধ্যে মুজাহিদ এমন আছে যে এই জিহাদে শরীক হবে, যে এই কাজে শরীক হবে, যে এই গুরুত্বপূর্ণ দ্বীনি কাজে সহযোগিতা করবে? কে আছে এমন 15,000 দেওয়ার মতো? নারায়ে তাকবীর! একই নাম দেশ যুবকরাই তো করবে বিলাদি কাটি। সুবহানাল্লাহ। কি মোহাম্মদ এরশাদ, মাশাআল্লাহ, মোহাম্মদ এরশাদ যুবক মানুষ, 15,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও, বলেন আমিন। ইয়া আল্লাহ, তার সবকিছু কবুল করে নাও, আত্মীয় স্বজনকে মাফ করে দাও, মর্দে মুজাহিদের মতো জিন্দেগি যাপন করার তৌফিক দিয়ে দাও। যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দাও, বলেন আমিন। আর কি আছেন? আর একজন বলেন। হ্যাঁ, ঠিকানা সহ বললে ভালো হয় ইনশাআল্লাহ। দোস্ত আমার তাড়াতাড়ি। আর কে আছেন মর্দে মুজাহিদ? এমন কে আছেন সাহসী যুবক, যার সাহস আছে যে আমি টাকার পরোয়া করি না, আমি বাবরি মসজিদের জন্য, দেখেন ভারতে ওই যে হুগলিতে না কোথায় বাবরি মসজিদ দিছে, সারা দুনিয়ার থেকে টাকা এসে ভরে গেছে, গুনার জন্য মেশিন লাগতেছে। কথা কয় না? ওরা যদি একটা মুসলিম দেশে এবং অবৈধ নির্যাতনের হাতিয়ার এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে যেখানে ইসলামের বিরোধিতা করা হয়, এমন একটি কঠিন অবস্থার মধ্যে বাবরি মসজিদের জন্য টাকার অভাব না হয়, এরা যদি এত তার স্বতঃস্ফূর্ত ভাবে এই কল্যাণমূলক কাজে যোগ দিতে পারে, আমরা ওদের থেকে পিছে কেন থাকবো? কথা করে যাবে না, আমরা পিছে থাকতে চাই না। স্বাধীনতার জন্য আমরা রক্ত দিয়েছি, ওদের তৌলামায়ে দাউল রক্ত দিয়েছে, পাকিস্তান শয়তানের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে আমার দেশের মানুষ রক্ত দিয়েছে, আমার 24 রক্ত দিয়েছে। আবার যদি রক্ত দিতে হয়, ওরা রক্ত দিয়ে দেখিয়ে গিয়েছে, আমরাও সে পথে হেঁটে আমরা ইসলামের জন্য রক্ত দিতে রাজি আছি। কি বলেন, ঠিক না ভাই? রক্ত দিতে যেই জাতি রাজি থাকে, ওরা টাকা দিতে চায় না। এইরকম 2 নম্বরই মুসলমান আমরা হতে চাই না। কি বলেন, ঠিক না? আর কে মর্দে মুজাহিদ সাহসী যুবক কে আছেন? হ্যাঁ, মুরব্বী আছেন, বলেন। 15,000 টাকা, 15। আর একজন দরকার, আল্লাহ তুমি কবুল করো না, বলেন আমিন। এরা সাহস করে এই একটা পাঠাগারের উদ্যোগে এত বড় মাহফিল করে, এরা টাঙ্গাইল ওলাদের দ্বারাই সম্ভব। আল্লাহ তাআলা এদের হায়াতে, এলেমে, আমলে, সুস্থতায়, সর্বক্ষেত্রে বারাকাত দান করেন, বলেন না আমিন। আরে আহলা ইয়ার সর্বক্ষেত্রে বারাকাত, বউয়ে বরকত দান করেন। যাদের একটা আছে, 2টা আছে। আমিন। এই বাবারে বাবা, চিন্তা করো। কিন্তু প্রথমটাকে বঞ্চিত করে দ্বিতীয়টা করার জন্য খুব পাগল। কথা কয় না বেটা? একবার এমন দিয়ে দিব। হ্যাঁ, সামর্থ্যবান যারা, তারা ওই যে পিছনে মুফতি সাহেব বলতেছে, আল্লাহ তুমি কবুল করে নাও, বলেন আমিন। আর কে আছেন এমন সাহসী? আরেকজন দেখতে চাই, আল্লাহ তুমি কবুল করে নাও, দিল নরম করে দাও। বাবরি মসজিদ তৈরি হবে, বাবরি মসজিদের অঙ্গনে পাঠাগার থাকবে, মাদ্রাসা থাকবে, আরো অনেক কিছুর পরিকল্পনা আছে ইনশাআল্লাহ। টাঙ্গাইলকে আমরা এই সব জেলার জন্য মডেল জেলা বানাতে চাই। কি বলেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আমি কয়েকদিন আগে আয়েশা সিদ্দিকা মাদ্রাসায় খাতমে বুখারীতে বলছি, টাঙ্গাইলের মানুষ শিক্ষিত বেশি, জেনারেল শিক্ষিত, ঠিক না? সবাই কি জেনারেল? এরা যদি ঈমান গ্রহণ করে, মজবুত করে, কোরআনের শিক্ষা একটু গ্রহণ করে, জেনারেল মিনারেল হয়ে যাবে, ঠিক না? আমরা সবাই মিনারেল হতে চাই। এই জন্য আপনারা এর জন্য দিবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এখন কথা হলো 15,000 দরকার নেই, 10,000 করে লেখেন। 10 জন লেখেন 10,000 করে। কে আছেন এমন আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, হ্যাঁ, সাহসী যুবক, সাহসী আমার মুসলমান ভাই? 10,000 করে দিবেন। কে আছে বলেন তাড়াতাড়ি, বেশি লম্বা সময় নেওয়া যাবে না, তাড়াতাড়ি। আল্লাহ তুমি কবুল করে নাও, বলেন আমিন। আল্লাহ যাকে তুমি পছন্দ করো, যার সম্পদ তুমি কবুল করবা, তাকে তুমি এনে এই বাবরি মসজিদের খাদেম বানায় দাও, বলেন আমিন। এবার আমরা কি আল্লাহর কাছে পছন্দনীয় হতে চাই?
আমাদের সম্পদ কবুল হোক, এটাকে আমরা চাই। কারা কারা চান আবারও হাত তুলে দেখান তো লিল্লাহি তাকবীর। তাহলে আমরা আল্লাহর কাছে পছন্দনীয় হতে চাই। এবার প্রতিযোগিতা লাগাই দেন, তাড়াতাড়ি সবাই দিবেন, কেউ আমরা বঞ্চিত হব না। এখন ভিতরে কি লোক যাবে? হ্যাঁ ভিতরে যাবে না ইনশাআল্লাহ। মা বোনরা যারা রয়েছেন আপনারা ওখান থেকে এখানে পাঠাতে পারেন ইনশাআল্লাহ। এই মাহফিল সফল হোক, এই মসজিদের জন্য আপনারা দিয়ে যাবেন, কেউ বঞ্চিত হব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নেন, বলেন আমিন। ইনশাআল্লাহ হ্যাঁ বলো বলো, সমস্যা নেই বলো। আমরা মাঝখানে একটু সময় নিয়ে নিব, 2-3 মিনিটের ভিতরে এ পর্যায়ে আমাদের সম্মুখে পরিচিত হবেন এবং সালাম বিনিময় করবেন। সংক্ষিপ্ত আকারে কথা বলবেন সাবেক এমপি, শিশু বিষয়ক সম্পাদক, জাতীয় কেন্দ্রীয় কমিটি বিএনপি জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী। আর আপনারা জেনে আনন্দিত হবেন, আমাদের এখানে নামাজ হবে মোস্তার হাফিজাহুল্লাহ। ইতিমধ্যেই তিনি অবস্থান করছেন, বাগদাদ এশা মুত্তাসিলান উনি স্টেজে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ মামুনুল হক হুজুর উনি রওনা দিয়ে দিয়েছেন ইনশাআল্লাহ। আমরা মোস্তার হাফিজ সাহেবের পরেই মামুনুল হক হাফিজাহুল্লাহ আলোচনা শুরু। এনেই জীবন দিয়ে আপনার মাশাআল্লাহ দুয়ারে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত আজকের এই মাহফিলের সভাপতি, সম্মানিত আলেমে ব্রাহ্মণ, আজকের এই মাহফিলের যিনি প্রধান বক্তা আল্লামা মামুনুল হক সাহেব, উনি এখন আসেননি। অন্যান্য সম্মানিত মেহমান যারা আছেন, সমবেত পিতৃতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান যারা আছেন, আমার ধর্মপ্রাণ মমধর্মী মা বোন যারা আছেন, সবার কাছে আমি দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন আল্লাহর পথে চলতে পারি, আল্লাহর হুকুম মানতে পারি, আল্লাহর হুকুম মেনে আল্লাহর পথে চলে আপনাদের সঙ্গে থেকে ভালো ভালো কাজ যেন আমি করতে পারি। আল্লাহ আমাকে সেই তৌফিক যেন দান করেন। আমি একটি রাজনৈতিক দল করি, আমি রাজনীতির কথা বলবো না, তবে একটি মানুষের কথা বলবো। বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত ডিসেম্বরে 30 ডিসেম্বর আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছে। আমি তার জন্য দোয়া করব, দোয়া চাবো আপনাদের কাছে, আপনারা দোয়া করবেন আমার জন্য, আমাদের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমি আমার নেত্রী বেগম খালেদা জিয়ার পাশে সংসদে বসে আমি দেখেছি তিনি একটি কাজ করতেন, আল্লাহর নিয়ে এতিমদের নিয়ে প্রথম রোজা ইফতার করতেন তিনি। আল্লাহ সমাজ অত্যন্ত সম্মান করতেন, অত্যন্ত ভালোবাসতেন। আমি আমার ব্যক্তি, আমার মা বেগম খালেদা জিয়ার কাছ থেকে যে শিক্ষা পেয়েছি, সেই শিক্ষায় আমি আপনাদের সম্মান করতে চাই, আপনাদের ভালোবাসা চাই, আপনাদের সম্মান এবং ভালোবাসা দিয়ে এই সমাজে ভালো কিছু করার তৌফিক দিন রাব্বুল আলামিন আমাকে দান করে। এই ওয়াজে আজকে এই সত্যের সন্ধানী পাঠাগার যে আয়োজন করেছেন, এটা দৃষ্টান্তমূলক। বাংলাদেশের অনেক জায়গায় এরকম হয়েছে বলে আমার জানা নেই, হলেও খুব কম। আমি সত্যের সন্ধানী পাঠাগার দেব, তাদের এই পাঠাগারের সঙ্গে
আমি সম্পৃক্ত থাকতে চাই একজন মুসলমান হিসেবে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। এই পাঠাগারের জন্য আমি পাঠাগারের এখানে তারা পাঠাগার শক্তির সন্ধানী আমি একটা মসজিদ করার পরিকল্পনা গ্রহণ করেছে আমি শুনেছি। এই মসজিদের জন্য আমি আমাদের তরফ থেকে বেশি সমর্থ আমাদের নাই, আধা ডিসিবল জায়গা এই মসজিদের জন্য আমি দেওয়ার নিয়োগ করলাম আল্লাহকে স্মরণ করে। আল্লাহ কবুল করুন। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এই মসজিদের সঙ্গে সম্পৃক্ত থাকার, এই ইসলামী পাঠাগারের সঙ্গে সম্পৃক্ত থাকার তৌফিক রাব্বুল আলামিন দান করেন। যারা ভালো কাজ করবে তাদের সঙ্গে আমি থাকবো। আমি রাজনীতি করব ভালো কাজের সঙ্গে। যারা সমাজের দুশ্মন তাদের বিরুদ্ধে আমার অবস্থান থাকবে। যারা দেশের পক্ষে আমি তাদের পক্ষে থাকবো। আমি মুসলমান হিসাবে আমি আল্লাহকে দেখে ভয় পাই, আমি সত্যকে মেনে চলতে চাই, আমি আল্লাহর হুকুম মানতে চাই, আল্লাহর হুকুম মানতে গিয়ে আল্লাহর হুকুম মতো চলতে গিয়ে আমি বলতে চাই যে আমার কোনো ক্ষতি হলেও আমি মনে করি সেটা আমার ক্ষতি হবে। আল্লাহ সেখান থেকে আমাকে রক্ষা করবে। আমি নিয়োগ করেছিলাম, এখান থেকে দাওয়াত পেয়েছিলাম, সত্যের সন্ধান পাঠাগার আমাকে দাওয়াত দিয়েছিল, আমি নিয়োগ করেছিলাম আমি আসবো। আমি ঢাকায় একটা প্রোগ্রাম ছিল আমাদের, সেইখান থেকে আল্লাহ আমাকে এখানে এনেছে। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সব কিছু আল্লাহর হুকুম। আমি আল্লাহর হুকুম আপনাদের জন্য আগামী দিনে যেন খেদমত করতে পারি, আপনাদের পাশে থাকতে পারি, এই দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সত্যের সন্ধানী পাঠাগার জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। হ্যাঁ কই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আধা ডিসিমাল মানে কি জানেন? 1,10,000 টাকা। যদিও আমার একটা ভিন্ন মত আছে। আপনারা কি ভাইয়ের কাছ থেকে আধা ডিসিমাল চান না 1 ডিসিমাল চান? আচ্ছা বলুন তাহলে ভাই, ডাক্তার ভাই, সবাই আপনার জনতা, আপনার ভোটার যারা, এরা 1 ডিসিমাল চায়। বেজাল মাত্র 2,20,000 টাকা। আপনি দিবেন বা কাউকে বলে দিলে দিয়ে দিবে, একটু 1 ডিসিমাল বললে ভালো। আপনার এরা সবাই চায়, আমি কি করব? বক্তা হিসেবে ঘোষণা না দিয়ে পারতেছি না, সরল লাগতেছে। মানে আপনার মতো এইরকম জাতীয় একজন নেতা আধা ডিসিমাল রাজনীতি কি বলে ঠিক না? আমরা চাই ওই আগে চলুন, ইসলাম দেশ জনতার পক্ষে, স্বাধীনতার পক্ষে আরো বলিষ্ঠ ভূমিকা রাখুক। কি বলে ঠিক না ভাই আমার? এই জন্য আমরা বাবরি মসজিদের জন্য আধা নয়, আমরা 1 চাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। ভাইরা আমার, এমন সাবলীল কণ্ঠে, এমন ভাষায়, এমন ভাবে বলে না দিয়ে কি থাকা যায়? আল্লাহ আপনি কবুল করেন। তবে এখন যার যে সমর্থ আছে সেই সমর্থ অনুযায়ী কাজ করা উচিত। আমার যে সমর্থ আছে সেই সমর্থ অনুযায়ী আমি এখন বলেছি যে আধা ডিসিমাল দেব। আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে দেওয়ার তৌফিক দিলে নির্বাচনের পরে আমি উনি যেটা বলেছে 1 ডিসিমাল পরিপূর্ণ করব নির্বাচনের পরে, আল্লাহ যদি আমাকে মান সম্পদ তৌফিক দান করেন। আপনাকে ধন্যবাদ। মাশাআল্লাহ। মহব্বতের পরিচয় বুঝলেন? আসলে তো মুসলমান এত আন্তরিক, এত মহব্বত, এত ভালোবাসা। আমরা ভালোবাসার থেকেই কথা বলি, কারোর প্রতি চুল পরিমাণ দুশ্মনী নেই। কি বলেন, আছে নাকি? নামাজ হচ্ছে না, শেষ। এখন আমি শেষ করি। সম্মানিত দিনী ভাইরা, আমরা আপনাদেরকে বেশি কষ্ট দিতে চাই না। ইনশাআল্লাহ এখানে যারা রয়েছেন, মসজিদে নামাজ হয়ে গেছে, আপনাদের এখানে নামাজ হবে, এই জামাত হবে ইনশাআল্লাহ 1 ঘন্টা। এখন আপনাদের কাছে ভলেন্টিয়াররা যাবে, আপনার নীরবে আল্লাহকে খুশি করবার জন্য, আল্লাহর ঘর নির্মাণের জন্য যার কাছে যতটুকু সামর্থ্য আছে, 1,000, 2,000, 5,000, 500, 200, আপনারা সবাই এখানে শরীক হবেন। আমিও শরীক হয়েছি। আরো এটা যদি কাজ অব্যাহত রাখে, আমি যতক্ষণ দেখবো আরো বড় বিশাল কিছু হচ্ছে, ইনশাআল্লাহ আমি আরো বেশি শরীক হব ইনশাআল্লাহ। প্রয়োজনে আমার আইয়ুবী যে বলছে ওর থেকেও কালেকশন করবো, কোন বক্তারও সারাসার নেই।
কথা বলে না, সব আলেম ওলামা দিবেন ইনশাআল্লাহ। আমাদের মুফতি আব্দুল গফুর সাহেব হুজুর, আল্লাহ তাআলা তাকে ইলম, আমল, সম্পদ সবই দিয়ে মালামাল কর দিয়া হয়। কথা কয় না, আমরা ওনারেও ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। হ্যাঁ, ভলান্টিয়ার ভাইরা দ্রুত যান, একজনও বঞ্চিত হবেন না। ভলান্টিয়ার ভাইরা দ্রুত, কেউ বঞ্চিত হবে না, সবাই বের করে রাখেন। সর্বোচ্চটা আপনার কাছে যেই নোটটা আছে, যেই নোটটা সবচেয়ে বড় ওইটা দিবেন। কথা বলে না, আমার মসজিদে লেখা আছে আদাবর 10, মসজিদ আবু বকর সিদ্দিক 8 তলা মসজিদ, লেখা আছে আপনারা হালাল কামাই থেকে উন্নত মানেরটা দান করবেন, কোন হারাম টাকা দেবেন না, সিরা টাকা দেবেন না। কেন হারাম টাকা দিলে ওখানে মসজিদ, হারাম টাকা মসজিদে মুসল্লি সেটা সব আল্লাহ বলা হবে না, জুতা চোর হবে। কথা বলে না, হারাম টাকায় মসজিদ মাদ্রাসা হইলে ওখানেও ভেজাল আছে। হারাম টাকা পীরের ভিতরে গেলে ওই পীরের দুয়া বরবাদ হয়ে যাবে। কথা বলে না, এই জন্য হালালটা দিব, বেশি করে দিব। আল্লাহ তুমি কবুল করো না, বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, আমরা যারা যেখানে রয়েছি, আমাদের খুব গুরুত্বপূর্ণ একজন আলোচক, বাংলাদেশ শুধু নয় সারা দুনিয়াতে মুসলমান বাংলা ভাষাভাষী মুসলমানদের মধ্যে প্রসিদ্ধিতা অর্জন করেছেন। সুচিন্তিত ভাবে তিনি কথা বলেন, লেখক, গবেষক, রাষ্ট্রচিন্তক এবং আকীদা বিশ্বাস সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান রাখেন। ইনশাআল্লাহ এখনই আপনাদের সামনে বয়ান পেশ করবেন। আমরা যে সমস্ত মুসলমান ভাইরা এই মাহফিলের জন্য এসেছি, ইনশাআল্লাহ আমরা সবাই এসে পরিবেশটাকে সুন্দর করি। আমাদের মধ্যে মুজাহিদ, আমাদের সেই মুজাহিদ বিল্লাহ আল্লামা মামুনুল হক দোস্ত এসে সম্পূর্ণটা ভালো রাখেন, এমন একটি সুন্দর পরিবেশ কায়েম করার জন্য আপনাদের কাছে আবদার জানাই। যারা বিভিন্ন জায়গায় রয়েছেন, আমরা দ্রুত যাদের নামাজ হয়ে গেছে চলে আসি, এখানেও নামাজ হবে শেষে ইনশাআল্লাহ। আমরা এদিক ওদিক থাকবো না, আমরা সাহাবায়ে কেরামের মতো মিলেমিশে সুন্দর করে পরিবেশ কায়েম করবো। আমরা কোন অবস্থাতেই শয়তানের পাতা ফাঁদে পা দিব না। কথা বলে না, শয়তান এখানে উঠিয়ে নিয়ে যেতে চাবে। ও দোস্ত, আমরা তো এমন একটি জাতি, আপন ইমানি ভাই যখন জালেম হয় তাকেই যেহেতু খাতির করি নাই, আমরা শয়তানকেও খাতির করবো না। কি বলেন ভিতরে ভাই আমার? শয়তান চাইলে আমাদেরকে খাতির করে সরাতে, আমরা শয়তানের বুকে লাথি মেরে আমরা এখানে সাম্যবদ্ধ হয়ে আমরা মাহফিলকে সুন্দর করবো। আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও, বলেন আমিন আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আপনাদের কাছে একটা আবদার আমার, সেটা হলো অনেকক্ষণ ধরে বসে আছে, কারো কোমর ব্যথা হয়ে গেছে, ঠিক আছে না? কারো অনেক আছে যে কারো